পাহাড় আর প্রবাহমান স্বচ্ছ জলরাশি যা করেছে প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এক লীলাভূমি। বহু দেশ ঘুরে বহু নদ দেখিয়াছি দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। অনেক দেশ ঘুরেছি, সাঙ্গুর এমন অপরূপ সৌন্দর্য কোথাও চোখে পড়েনি। অনন্তকাল বয়ে চলুক এই অপার্থিব সুন্দর সাঙ্গু, আমরাও বারবার আসিব ফিরে এই সাঙ্গু নদের তীরে। আসসালামু আলাইকুম, মুশারফ হোসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু জিরো পয়েন্ট থেকে আর একটা নতুন এপিসোডে। আজকে সাঙ্গু নদীটাকে এক্সপ্লোর করব, আশা করি সাথে থাকবেন শেষ পর্যন্ত। এই যে আমরা চলে আসছি সাঙ্গু নদীর তীরে। এখানে প্রচুর নৌকা আছে, এখান থেকে একটা নৌকা ভাড়া করে চলে যাব রেমাক্রি। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম নদী এই সাঙ্গু নদী, মানে দেখতে দেখতে চলে যাব রেমাক্রি ফলসে। আপনারা দেখবেন যে এই নদীটা কত সুন্দর একটা নদী, মানে স্রোতের বিপরীতে নৌকা নিয়ে যাব, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে, আর দুই পাশের পাহাড়ের সব সবুজ সৌন্দর্য এবং মাঝখানে পাথরের বড় বড় পাথরের, মানে ঐতিহাসিক পাথরের সাথে দেখা হবে। সো বন্ধুরা সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই নদীটির উৎপত্তি মিয়ানমারের আরাকান পাহাড়ে, যার দৈর্ঘ্য 270 কিলোমিটার এবং বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে 173 কিলোমিটার, যার প্রস্থ 119 মিটার। দুই পাশের বিশাল বড় বড় পাহাড়ের পাদদেশে পাথরের গা বেয়ে তীব্র স্রোত নিয়ে বয়ে চলা এই নদীটির কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও শান্ত নীরব, আবার কোথাও তীব্র স্রোত। এ যেন প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। বন্ধুরা এখানে দেখুন, মেঘ আর সাঙ্গু নদী, এ যেন অপূর্ব এক মেলবন্ধন। মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘটা ধরা যাবে, এত কাছে। আমার মনে হয় পৃথিবীর আর কোথাও এই দৃশ্য দেখা যাবে না। তবে এই দৃশ্যগুলো উপভোগ করতে চাইলে একটু বর্ষার সিজনে আসতে হবে এখানে। বিশাল বড় বড় বোল্ডার পাথরে মোড়ানো এই পথ পাড়ি দেওয়া সত্যিই এক অ্যাডভেঞ্চার ব্যাপার। তীব্র স্রোতের কারণে নৌকাগুলা কন্ট্রোলে থাকে না, অনেক সময় পাথরের সাথে বাড়ি খাচ্ছে। এই সেই রাজা পাথর, যেখানে কথিত আছে কোনো এক সন্ন্যাসী ধ্যান করতেন এই পাথরের উপর বসে। যাওয়ার সময় তার মাথার পাগড়ি ফেলে রেখে যান এই পাথরের উপর। সেই থেকে এই পাথরকে বলা হয় রাজা পাথর। তখন থেকেই এই জনপদের মানুষ পাথরটিকে পূজা করত। এখনো পাহাড়ি জনগোষ্ঠীর সবাই এই পাথরটিকে সম্মান করে। সাঙ্গু নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম রেমাক্রি ফলসে। মানে অনেক দূর থেকেই বিশাল রেমাক্রি ফলসের যে সৌন্দর্য সেটা অনায়াসে
বোঝা যাচ্ছে। বন্ধুরা, এই যে অবশেষে চলে আসলাম রেমাক্রি ফলস। দেখেন কত বড় বিশাল এক মানে ওয়াটারফল। এই যে ওখানে যাইতে হবে। বন্ধুরা, এই পানি আসতেছে একদম নাফাখুম জলপ্রপাত থেকে। গত পর্বে দেখিয়েছিলাম বরাবর শাহে রেমাক্রির সৌন্দর্য, চাইলে দেখে আসতে পারেন। সো আজকে এখানে আর বেশি দেরি করব না, আবার ফিরে যাব থানচিতে। সাঙ্গু নদীর বিকেলের কিছু সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব থানচিতে। সাঙ্গুর তীরে গড়ে ওঠা পাহাড়িদের জীবন এবং তাদের কঠোর সংগ্রাম ভ্রমণ পিপাসুদের কাছে এক বিস্ময় হলেও সাঙ্গু করে নিয়েছে তাদেরকে আপন। সাঙ্গুর জলেই যেন শেষ হয় তাদের সব ক্লান্তি। এই নদীর বুকে অনবরত বয়ে চলা এই নৌকাগুলোর আছে এক বিশেষত্ব। প্রত্যেকটা নৌকার ইঞ্জিনই থাইল্যান্ডের, যা তীব্র স্রোতের বিপরীতে চলাচলের জন্য সক্ষম। সাঙ্গুর তীরে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকার মূল উৎস জুম চাষ, পাহাড়ি কলা, পেঁপে এবং মৎস্য শিকার। এগুলা করেই তারা জীবিকা নির্বাহ করে। সাঙ্গু নদীতে বছরের যে কোনো সময়ই ভ্রমণ করা যেতে পারে। এই নদী এক এক সময় এক এক রূপ ধারণ করে, মানে প্রত্যেকটা সময়ই এ যেন অপরূপ সাজে সজ্জিত থাকে। এজন্য যে কোনো সময় এই নদী ভ্রমণ করতে পারবেন। এক নৌকায় 5 জন করে বসা যায়। থানচি থেকে রেমাক্রি যাওয়া আসা ভাড়া নিবে 5,000 টাকা। কথা বলতে বলতে থানচি বাজার চলে আসলাম। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।